গাছটিকে দেখে প্রত্যেকেই চিনতে পারছেন, গাছের নাম পিস লিলি। একদম সহজ সরল গাছ, একদম ছোট্ট পটের মধ্যে রয়েছে। আর এই পটগুলির মধ্যে এই গাছগুলি বেশ কিছুদিন থাকবে, তারপরে আবার এদেরকে প্রতিস্থাপন করা হবে। এখন বিষয়টা হচ্ছে, এই যে গরমটা চলছে, এই গরমে কিন্তু পিস লিলি খুব ভালো বাড়তে থাকে। আর পিস লিলি যখন ফুল আসে তখন সেই সমস্ত গাছের গ্রোথটা একদম থমকে যায়, সেই সময় খুব একটা বেশি গ্রোথ হয় না। আর যে সমস্ত ব্রাঞ্চ বা যে সমস্ত গাছগুলো অন্তত 1 বছর পুরনো হয়, সেই সমস্ত গাছে কিন্তু ফুল আসে। এবছর লাগানো গাছ, এই যে এই চারাটি যদি এবছর আমি লাগিয়ে দিই, তাহলে এবছরে আমি ফুল পাবো, এটা কিন্তু হয় না। কারণ এটা সিজনাল ফ্লাওয়ারের মতো ওই রকমভাবে হয় না। এটা সারা বছর আপনার ছাদ বাগানে বেঁচে থাকবে এবং সারা বছর ধরে আপনি ধীরে 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 ফুল পাবেন। এবার এই গাছটি যখন আপনি নার্সারিতে ক্রয় করবেন, প্রথমে কি দেখে ক্রয় করবেন? সর্বপ্রথমে আপনাকে চারা নিতে হবে। এই সমস্ত চারাগুলি দেখার সময় দেখতে হবে চারার নিচের দিক থেকে যেন কোনো ব্রাঞ্চ ছাড়ছে কিনা। যদি ব্রাঞ্চ ছাড়ে এবং গাছ যদি এইরকম যদি কালার থাকে, তার মানে সুস্থ সতেজ গাছ রয়েছে, একদম নিশ্চিন্তে আপনি ক্রয় করতে পারেন। আর যদি আপনি ফুল সহ গাছ নিতে চান, তাহলে অন্তত 300-350 টাকার মতো দাম পড়ে, সেগুলিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে, সেগুলি আপনি নিয়ে নিতে পারেন। আর এই সমস্ত গাছগুলি কিন্তু 60 থেকে 70 টাকার মতো দাম পড়ে যায়। আর এই বছর পিস লিলিটার অনেকটাই চাহিদা রয়েছে, কিন্তু যতটা চাহিদা রয়েছে তত পরিমাণ মার্কেটে নেই। আর যেগুলি মার্কেটে রয়েছে সেগুলির দাম অনেক বেশি হওয়াতে কিন্তু অনেক নতুন বাগানি অনীহা তৈরি হয়েছে পিস লিলির প্রতি। তাই এই সমস্ত ছোট ছোট চারাগুলি কিন্তু লাগানো যেতে পারে, যেখানে সমস্ত জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, আপনারা ক্রয় করে নিতে পারেন। প্রথম কথা হচ্ছে, চারা ক্রয় করার পরে আমরা কি করব? এই যে টবগুলি রয়েছে, এই টবের মধ্যে অন্তত 7 থেকে 10 দিন বা 1 মাস আপনি রাখতে পারবেন। যখন দেখবেন এই ছোট ছোট ব্রাঞ্চগুলি বের হতে শুরু করেছে, গাছের গ্রোথ থমকে গেছে, তখন সঙ্গে সঙ্গে আপনাকে চেঞ্জ করে দেবে। এক কথা হচ্ছে 1 মাস আপনি ক্রয় করার পরে এর মধ্যে রাখবেন। তারপরে আপনি বড় টব নেবেন। বড় টব নেওয়ার মধ্যে খুব যে বড় নেবেন তেমনটা নয়। এটা যদি 2 ইঞ্চি টব হয়, তাহলে আপনি 4 ইঞ্চি মাপের টব নেবেন। এই 4 ইঞ্চি মাপের টবে এটাকে প্রথম প্রতিস্থাপন করবেন। প্রতিস্থাপনের সময় মাটির মিশ্রণটা করে, এখন নর্মাল মাটির মিশ্রণ করে 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন। আর এই যে মাঝখানে যে কম্পোস্ট বললাম, এই কম্পোস্ট আপনার কাছে গোবর সার থাকলে গোবর সার হতে পারে, পাতা পচা থাকলে পাতা পচা হতে পারে। আপনার যদি পুরনো কোনো ইয়ে থাকে, ভার্মি কম্পোস্ট থাকে, সেটা হতে পারে। তবে সবচেয়ে বেস্ট হয়ে থাকে পাতা পচা এবং গোবর সার। এই দুটোর মধ্যে একটা পেলে সবচেয়ে বেস্ট, যদি আপনার চেনা জানা দেখার মধ্যে থাকে, তাহলে সবচেয়ে বেশ ভালো হয়ে থাকে। এবার এই মাটির মিশ্রণের সঙ্গে আপনাকে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো, মানে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচের মতো আপনার শিংকুচি, 1 চামচ নিম খোল। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি যদি কাঠকয়লা থাকে তাহলে কাঠকয়লা অ্যাড করবেন, যদি ঘেঁস থাকে একটু ঘেঁস অ্যাড করবেন। আর যদি আপনার কাছে এই সমস্ত দুটো কিছু না থাকে তাহলেও কোনো ব্যাপার না, দিলে অনেকটা বেশি ভালো হয়। আর তার সঙ্গে সঙ্গে পারলাইট থাকলে পারলাইট, এই সমস্ত কিছু যদি থাকে অন্যান্য কিছু, তাহলে আপনি মিক্স করে। আর যদি কিচ্ছু না থাকে তাহলে নর্মাল ওই 50% মাটি, 30% অবশ্য 20% বালি দিয়েও আপনি পটিং করতে পারেন। পরেও আপনি খাবার দিতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধে নেই। এবার এই গাছটিকে লাগিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে গাছকে বাড়িয়ে তোলার জন্য আপনাকে অনেকটা সূর্যালোক দিতে হবে। এই সমস্ত গাছগুলি কিন্তু কড়া সূর্যালোকে যদি রাখেন, তাহলে এই সমস্ত গাছের পাতা পুড়ে যাবে। তাই একদম ডাইরেক্ট সানলাইট লাগছে এরকম জায়গায় না রেখে, যদি সেডি জায়গা, হয়তো আপনার একটা বারান্দা রয়েছে, সকালে ঘুম থেকে উঠে একটু সূর্যালোক লাগছে, তারপর সারাদিন আলো আছে কিন্তু রোদ ঠিক খুব একটা লাগছে না, সেরকম জায়গাতে খুব ভালো হবে। হয়তো আপনার বাড়িতে সূর্যালোক আর রোদ পড়ে, কিন্তু গাছ থাকার জন্য ছায়াচ্ছন্ন জায়গা রয়েছে, সেখানে খুব একটা বেশি রোদ লাগে না, সেই জায়গাটাতে খুব ভালো হবে। ঠিক আছে, আপনার ঘরে জানলার পাশে একদম পূর্ব দিকের জানলা রয়েছে, সকালে ঘুম থেকে উঠে রোদ লাগছে, সেই জানলার পাশে আপনি রেখে দিতে পারেন। সকালে রোদটা লাগলো, সারাদিন আলো ঢুকবে, বেশ সুন্দর গাছ থাকবে। এর জন্য কিন্তু একদম কড়া সূর্যালোক, সূর্যালোক কিন্তু গাছের পাতা কিন্তু পুড়ে যাবে, খুব একটা ভালো কিন্তু এই গাছ হবে না। গেল। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই সমস্ত গাছের একটা রুটিন মাফিক আপনাকে খাবার দিতে হবে, এমনটা কোনো ঝামেলা নেই। প্রতি মাসে একবার করে আপনাকে খাবার দিতে হবে। যদি আপনি রাসায়নিক খাবার এনপিকে 15-15-15 বা সুফল আপনার কাছে থাকে, সেটা খুব ভালো হয়। সেটা আপনার নেবেন, 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে এনপিকে 20-20-20 বা 19-19 যদি, যেটা লিকুইড সয়েলেবল পাতা স্প্রে করে, সেটা যদি থাকে, 1 লিটার জলে 2 ml 2 গ্রাম গুলে নিয়ে পাতা স্প্রে করে দেবেন। এর বাইরে তেমন কোনো পরিচর্যা নেই এই সমস্ত গাছগুলি। গাছের জলটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেহেতু এগুলো ছায়াচ্ছন্ন জায়গায় থাকে, তাই জল গোড়া চট করে শুকিয়ে যায় না। একবার একটু বেশি করে জল দিয়ে দেবেন এবং সেটা যখন বেরিয়ে গেল জলটা, সেভাবে রেখে দেবেন। যতদিন না পর্যন্ত গোড়া একেবারে ড্রাই হচ্ছে, ততদিন পর্যন্ত গাছে আর জল প্রয়োগ করবে না। যখন পুরো ড্রাই হয়ে যাবে, তখন আরেকবার গাছে জল প্রয়োগ করবেন। এভাবে আপনি যদি করতে পারেন, তাহলে পিস লিলির রেজাল্ট আরও বেশি দুর্দান্ত হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আসি রোগ পোকামাকড়। পিস লিলি গাছে রোগ পোকামাকড় শুধুমাত্র বর্ষাকালে ধরে, যখন গাছের গোড়ায় প্রচুর পরিমাণে মশার তৈরি হয়, গাছের গোড়া ঠিকঠাকভাবে শুকোয় না, তখন হয়। তাই বর্ষাকালটা একটু একে বাঁচিয়ে রাখতে হবে, একটু খোলা জায়গায় না রেখে একটু সিঁড়ি জায়গায় রাখতে হবে, যেখানে বৃষ্টির জলটা কম পড়বে, তাহলে কিন্তু পিস লিলি অনেক বেশি ভালো থাকবে। আর পিস লিলিতে যখনই বৃষ্টির জল প্রচুর পড়ে, গোড়া যখন একদম চ্যাপচ্যাপ থাকে, তখনই গোড়া পচে যাওয়ার একটা প্রবণতা থাকে, গোড়ায় ফাঙ্গাল আক্রমণ ঘটে, গোড়া পচে যায়, এই সমস্যাগুলি তৈরি হয়।
ঠিক এই সময় থেকে একদম জুন মাস পর্যন্ত এই গাছে কোনো সমস্যা নেই, জুন জুলাই আগস্ট পর্যন্ত এই গাছের সমস্যা তৈরি হয় শেষের দিকে। তাই সেই সময় অ্যান্টিফাঙ্গালটা রাখবেন, ব্লাইটক্স হোক বা সুপার সোনাটা হোক, প্রচুর পাওয়া যায় মার্কেটে। আপনার যেটা পছন্দ সেটা আপনি ক্রয় করে রাখবেন। সেটা অন্তত যেটাই যে কোম্পানি কোনো 1 লিটার জলে কতটা মেশাবেন সেটা শুনে নিয়ে মেশাবেন, সেটা আপনি গাছের গোড়ায় প্রয়োগ করবেন, স্প্রে করে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে পোকার আক্রমণ বলি, এক ধরনের শুঁয়োপোকার আক্রমণ ঘটে এই সময়, মার্চ মে এই সময় থেকে স্টার্ট করে একদম অক্টোবর মাস পর্যন্ত এই পোকার আক্রমণটা থাকবে। আর সেই সময়ের জন্য আপনাকে সুপার কিলার রেখে দিতে হবে, মাঝে মাঝে একটু স্প্রে করে দিতে হবে, তাহলে একদম টনটনা। তাছাড়া আর তেমন কোনো রকম কোনো কিছু লাগবে না, গাছ একদম অনেক বেশি ভালো থাকবে। আর গাছকে বাড়িতে তেমন কোনো রকম পরিচর্যার প্রয়োজন নেই। আর বারবার করে গাছে খাবার দেওয়া, বারবার করে গাছে লিকুইড ফার্টিলাইজার, খোল জল ব্যবহার করা, এই সমস্ত কোনো কিছু না করে নর্মালভাবে রাখুন, গাছ অনেক বেশি ভালো থাকবে, খুব ফাস্ট গ্রোথ হবে। আর এই সমস্ত গাছগুলি গ্রোথ নিয়ে অত চিন্তা ভাবনা কিছু নেই। আবারও বলছি, এই সমস্ত চারাগুলি এখন লাগালে কিন্তু আগামী বছর ফুল পাবেন, এবছর কিন্তু ফুল পাবেন। আগামী বছর এই গাছ যত বেশি বড় হবে, পুরনো হবে, সেই পুরনো ব্রাঞ্চ থেকে আপনি ফুল পাবেন। আর হুড়পাড় করলে কিন্তু গাছ বিগড়ে যেতে পারে। আর বারবার করে রিপোর্টিং এই সমস্ত কিছু করবেন না, যেটার মধ্যেই রাখবেন সেটার মধ্যে যখন দেখবেন ভরে গেছে ব্রাঞ্চে, তখন আবার তাকে রিপোর্টিং করবেন। এই সিস্টেমটা যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে পিস লিলি আপনার বাড়িতে একদম পুরো পিসি নিয়ে চলে আসবে, একদম একদম শান্তির দূতের মতো শান্তি নিয়ে চলে আসবে। একটা লাকি প্ল্যান্ট ঘরে যে কোনো জায়গায় রাখা যায়। এই সমস্ত গাছের উপকারিতা প্রত্যেকেই আমরা জানি, প্রচুর পরিমাণে অ্যালডিহাইড কিটোন এরা শোষণ করে, যেটা ক্যান্সারের চান্স হয়ে থাকে। তাই ঘরে রাখা বা জানলার পাশে রাখা অত্যন্ত উপকারী। প্রচুর পরিমাণে অক্সিজেন প্রয়োগ করে থাকে এই সমস্ত গাছগুলি, যেটা আমাদের হিউম্যান বডির জন্য ভীষণ রকমভাবে উপকারী। তারপর বাতাসে থাকা ধূলি কণা যে সমস্তগুলিকে শোষণ করে, যার ফলবর্তীতে ঘরে থাকা বাচ্চা বা অন্যান্য যে সমস্ত মানুষরা রয়েছে তাদের যেটা হয় অ্যালার্জি, সেটা খুব কম হবে। এবং এই যে উপকারিতা, এই উপকারিতার জন্যই একে অনেক সময় গুড লাক প্ল্যান্ট বলে থাকা হয়। তো পিস লিলি মানে একটা শান্তির ব্যবসা রয়েছে, আর লিলি মানেই কিন্তু একটা আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের। তাই এই সমস্ত পছন্দের গাছগুলি আপনি যদি আপনার ছাদ বাগানে রাখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই সমস্ত প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং আপনি সঠিক পরিচর্যা এবং গাইডও পেয়ে যাবেন। তাতে আপনার গাছগুলো অনেকটা বেশি ভালো থাকবে এবং অনেকটা বেশি সুস্থ থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।